নেত্রকোনায় মিথ্যা সাক্ষী প্রত্যাহার ও সুষ্ঠু বিচারের দাবিতে সংবাদ সম্মেলন। রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম। নেত্রকোনার কেন্দুয়ায় আলোচিত শিশু নয়ন হত্যা মামলায় মিথ্যা সাক্ষ্য, তদন্ত কর্মকর্তার ভয়ভীতি ও বিচার ব্যাহত করার অভিযোগে ও সঠিক বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মামলার বাদী ও সাক্ষীরা এই সংবাদ সম্মেলন করে। আদরের সন্তান নয়ন বয়স 12 নির্মমভাবে হত্যা করা হয়। আমরা আশা করেছিলাম এই ভয়াবহ হত্যাকাণ্ডের বিচার প্রদর্শন ও প্রত্যাখ্যাত করে আসামির পক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে বিভিন্ন পরিকল্পিত মিথ্যা সাক্ষী সংশোধন করে। এতে মামলার গতি পরিবর্তিত হয়ে যায় এবং মূল অপরাধীরা থেকে যায় নিরাপদে। মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে বিচারের বাধা। সাক্ষী আব্দুর রাজ্জাক কৃতান্বিত আক্তারুদ্দিন মনো বাণিজ্যরা থানা কেন্দ্র জেলা নেত্রকোনা, যিনি মামলার মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছিল, যা পরবর্তী নোটারি পাবলিকের মাধ্যমে একটি লিখিত বিবৃতি স্বীকার করে। এ সময় মামলার বাদী ওয়াদুদ মিয়া, সাক্ষী আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় নয়ন হত্যার সঠিক বিচার চেয়ে একাধিক অভিযোগ তুলে বাদী জানান, মামলার তদন্ত প্রক্রিয়ায় একের পর এক অনিয়ম, পক্ষপাত এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার মাধ্যমে হত্যাকারীদের আড়াল করা হয়েছে। সাক্ষী আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ও প্রকৃত ঘাতকদের উপর্যুপরি চাপে পড়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন তিনি। তাই বিবেকের তাড়নায় সাক্ষী প্রত্যাহার করেছেন বলেও জানান রাজ্জাক। গত 2022 সালে 6 নভেম্বর কেন্দুয়া উপজেলার মাস্কা ইউনিয়নের পালগাঁও এলাকায় রক্তাক্ত অবস্থায় শিশু নয়নের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।